আচার বউ পাঙ্গাসমুখী আমাদের ভেবলি ভাবি অবশেষে সবার কাছে এসে মাফ চাইলো। সে বলতেছে যে আমার হাজবেন্ড কে নিয়ে কথা বলছে, এর জন্য আমি মাথা ঠিক রাখতে পারি নাই, যার কারণে আমি এত বাজে বিশ্রী ভাষায় কথা বলছি। এখন কথা হইলো ভাবি, এই সোশ্যাল মিডিয়া একজন আরেকজনকে খোঁচাখুচি করতেই পারে, কিন্তু আপনি যে ধরনের ভাষায় কথা বলছেন এতে করে আপনি নিজেই ছোট হয়েছেন। মানুষ জেনে গেছে যে আসলে আপনার স্ট্যাটাস কি, আপনার মানে জায়গাটা আসলে কি। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এই ধরনের ভাষায় কথা বলবে না। রোস্ট অনেক ভাবেই করা যায়, যার জন্য মুখ এত খারাপ করে এত বাজে ভাষায় কেউ কাউকে নিয়ে কথা বলে। আখিকে পচাইতে গিয়ে বা আখিকে ছোট করতে গিয়ে পাবলিকের কাছে আপনি নিজেই ধোলাই খেয়ে এখন এসে সরি বলতেছেন। তমা আপু এই কথাটা একেবারেই ঠিক বলেছে। মানে আমাদের এই ভেবলি পাঙ্গাস ওর জায়গাটা, ওর স্ট্যাটাসটা বুঝিয়ে দিয়েছে যে ও কোন নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছে। তা না হলে সোশ্যাল মিডিয়াকে ও নিজের বাপের জায়গা মনে করে। এজন্য মাথা খারাপ হলেই লাইভে এসে এভাবে একটা মেয়েকে অকুত্থ ভাষায় এই কথাগুলো বলে। তো তার বরকে নিয়ে যদি এতই সমস্যা থাকে তাহলে তার বরকে কেন সামনে আনে? ভোরকা পরিয়ে ঘরে বসিয়ে রাখলেই তো হয়। তাহলে কেউ তার বরকে নিয়ে আর কোনো সমালোচনা করবে না। আর আমাদের পাঙ্গাস মুখের যদি খুব বেশি মাথা খারাপ হয়ে যায়, আমি বিনা পয়সায় তাকে একটা বুদ্ধি দিতে চাই। বেশি মাথা যখন গরম হবে, দৌড় দিয়ে বাথরুমে চলে যাবে, এক বালতি পানি ট্যাপ থেকে নিয়ে তার ভিতরে তোর এই পাঙ্গাস মাছের মুখটা ঢুকিয়ে রাখবি। দেখবি কিছু সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। তার থেকে আরো একটা ভালো বুদ্ধি দিয়ে, একদম বাথরুমেও যেতে হবে না, ঘরে যে ফ্রিজ আছে কল্লাটা ঢুকিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দিবি। দেখবি একদম ঠান্ডা কুল হয়ে গেছে তোর এই পাঙ্গাসের মুখটা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে তোর ওই পাকা মুখটা আর কখনোই ছাড়িস না। মানুষের বাস তো খাচ্ছিস, আরো খাবি, কারণ তোর মতো মেয়েরা এই বাসেরই যোগ্য। মানে খুব নেচেছিল, ভেবেছিল ওকে মনে হয় কেউ বলবে না। এখন দেখেছে যে ওরে এখন লাথি মেরে সবাই বের করে দিচ্ছে, সেই সবার হাত পা ধরে আবার এসেছে। আমার মাথা ঠিক ছিল না, আমার বরকে নিয়ে কিছু বললে আমি রেগে গেলাম। ওরে আমাদের পাঙ্গাস মুখীর বর ভদনা, তার তো যেন শরীর সোনা দিয়ে গড়া, তাকে কিচ্ছু বলা যাবে না, তাহলে যেন গাত থেকে সোনা খসে খসে পড়বে। আর তাতেই আমাদের ভেবলি পাঙ্গাস মুখে একদম জ্বলে পুড়ে লাইভে এসে বোমবাস্ট করে দিবে। কেন রে ভাই, তোর যদি এতই জ্বলে, ঘরের ভিতরে জ্বলা, কেন এরকম বাইরে এসে সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট করে জ্বলাজ্বলি করিস? আমাদের ভেবলি পাঙ্গাসমুখী আপা ভেবেছিল আখিকে পচিয়ে এসে সকলের কাছে ভালো হয়ে থাকবে, কিন্তু বিষয়টা কেমন যেন উল্টে গেছে। আখিকে পচাতে যেয়ে সেই এখন পচা ডিম হয়ে গেছে। এজন্য সবাই এখন তাকে নিয়ে ছোড়াছুড়ি করছে। ভাবা যায় নিজের স্থানটা কিভাবে নষ্ট করলে এই সকল মেয়ের জন্যই দেখবেন সমাজটা নষ্ট হয়। যেমন এখন পচা গন্ধ ছড়াচ্ছে। তো ভাই দেখুন, শেষমেশ সেই তোর কালির পায়ের কাছে এসেই কিন্তু ক্ষমা চাইতে হলো। এজন্য বেশি তোমার ওই থোবরার বড়াই করে না। কি যে আমার সুন্দরী তা তো সবাই জানে। তোমার ওই থোবরার চেহারায় কেউ ভুলবে না, তোমার ওই ভদনা ছাড়া।